আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ মানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো আমাদের এই মোনাজাত। বুকে তোমার নাম যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। আপনার রহমতুল নবী আলমে দ্বীনের জন্য দেখেন হেরা গুহায় গেছে ৭,০০০ ফিট উপরে হেরা গুহা। হেরা গুহার ভিতরে, হেরা গুহার কিনারায় গিয়ে দাঁড়াইলে মনে হয় আপনি ঢুকতে পারবেন না, এমনই মনে হয়। গর্তটা সংকীর্ণ, গর্তটা সংকীর্ণ মনে হয়, ঢোকা যাবে না। কিতাবের মধ্যে বলা হয় নবী আলাইহিস সালাম যখন হেরা গুহার মধ্যে ঢুকলেন, ওই গুহাটা যেমন আছে এখনো তেমনই আছে। কিন্তু নবী আলাইহিস সালাম গুহার ভিতরে ঢোকার কারণে গুহার ভিতরটাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন কে? এই হেরা গুহায় আমি যখন গেলাম, হেরা গুহার মুখের কিনারে দাঁড়ায় চিন্তা করি, ঢুকতে তো পারতাম না, স্বাস্থ্য আরো ছিল। একজন ভিজন থেকে বলে হুজুর ঢোকেন, বিসমিল্লাহ করে ডান পা দিয়ে ঢুকলাম। ঢুকার পরে দেখি অটোমেটিক ঢুকে গেলাম, কোনো সমস্যা হয় নাই। এটা কেন বলেন তো? এটা হচ্ছে রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের বরকত। জোরে কোন আল্লাহু আকবার। আমার মনে পড়ে গেল রে, রহমতুল নবী তায়েফের জমিনে যায়, উহুদের জমিনে যায়, আরবের মরুভূমির প্রান্তরে দিদি যখন আমার নবী যাইত, কখনো রে পায়ের তলায় ইটের কণা, পাথরের কণা, বালি কণা পড়তো। আপনি আমি যদি খালি পায়ে হাঁটি রে, ইটের উপর দিয়ে যদি হাঁটি, সুরকির উপর দিয়ে যদি হাঁটি, এ মুসলমান ইমানদারেরা, পায়ের মধ্যে, পায়ের তলার মধ্যে আঘাত পাওয়া যায়, পায়ের তলার মধ্যে ব্যথা পাওয়া যায়। মুসলমান রে, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলার মধ্যে যখন ইটের কণা, বালি কণা, পাথরের কণা পড়তো রে, এই ইটের কণা, বালি কণা গুলি রে তুলার চাইতে নরম হয়ে যেত। এটা হলো রে রহমতের নবীর বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রহমতুল নবীর কদম মুবারকের বরকতের কারণে। গুহার ভিতরে ঢুকিয়া তাকায় দেখি রে, আমার সাইয়া মোড়া মোড়া, খালা খালা, 6 ফিট 6.5 ফিট লম্বা লম্বা, মোড়া মোড়া, আমার 3টার মামা। আমি কি আল্লাহ, এটি ঢুকলো কেমনে? আমি চিন্তা করি আমি ঢুকবো কেমনে, এইটা ঢুকলো কেমনে? তখন তো আমার আবার মনে পড়ে গেল রহমতুল নবীর কদম মুবারকের কথা। রাসূল যেখানেই যেতেন বরকত হয়ে যেত। সুবহানাল্লাহ বলতেন না? শাম সিরিয়া যাওয়ার কালে নবী আলাইহিস সালাম একটা মরা গাছের নিচে রহমতুল নবী বসছিলেন। কিছুক্ষণ পরেই দেখে বহায়রা পাদ্রীরা, আরো যারা আছে খ্রিস্টান পাদ্রীরা, এরা দেখলো কিরে মরা গাছে পাতা খুললো, মরা গাছের মধ্যে ডালপালা হয়ে গেল, আবার ফলমূল ধরে গেল। চেরে এই গাছটা মরা ছিল, কে বসছে? বলছে একটা বালক বসছিল। কে? এটা বালক আবু তালেবের সাথে আসছিল। আরে এটা তো ওই বালক, যেই বালক হলো জানো জানো শেষ জামানায় তিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা আছে তিনি যেখানে বসবেন ওই জায়গাটা বরকতপূর্ণ হয়ে যাবে। উনি যদি মরা গাছের নিচে বসে, ওই মরা গাছ চান্দা হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? ওই রহমতের নবী হেরা গুহায় গেলেন। হেরা গুহায় যাওয়ার পরে রে দেন মগ্ন হয়ে গেল আমার নবী। নবী আমার ডেকে বলেন, আয়েশা রে। আমাদের আয়েশার কাছে নবী আলাইহিস সালাম বলছেন, এই জন্য আমাদের আয়েশা এই হাদিসটাকে রওয়ায়াত করেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। নবী আমার ডেকে বলেন, আয়েশা, আয়েশা রে,
গুহার ভিতরে যাওয়ার পরে থাকলাম, হঠাৎ করে দেখি রে কে যেন রে হঠাৎ করে অনুভব করতে লাগলাম আমার বুকের সাথে বুক লাগাইয়া এমন জোরে চাপ দিল রে আর বলল রে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে চাপ দিয়া এই পাঁচটা বাক্য নবী আমার দেখে বলেন আমার মৃত্যুর উপক্রম হয়ে গেল গা, আমার বুকের সাথে বুক লাগাইয়া চাপ দেওয়ার কারণে আমার বড় কষ্ট হয়ে গেল। এইভাবে একবার দুইবার নয়, তিনবার আমাকে চাপ দেওয়া হয়েছে। নবী আমার দেখি বলে রে আমি হারা গুহা থেকে কাঁপতে কাঁপতে রে আমি ৭,০০০ ফুট নিচের মধ্যে আবার নামলাম। কিতাবের মধ্যে বলা হয় রাহমাতুল নবী আলমিনের জন্য ইলমের ওহীর জন্য ৭,০০০ ফিট উপরে হেরা গুহার উপরে উঠলেন রে। ওই সময় কোনো সিঁড়ি ছিল না, বর্তমানে গেলে দেখা যায় কিছু রেলিং দিয়ে দিয়েছে সৌদি সরকার, কিছু কিছু রাস্তা করে দিয়েছে আঁকা বাঁকা, পড়লে রে জামিন নাই আজরাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। কিন্তু ওই জামানায় সিঁড়ি ছিল না, পাথরের উপরে পাথর। আমার রাসূল না জানি রে কত কষ্ট করে হারা গুহায় গেলেন, কত কষ্ট করে যে রাহমাতুল নবী গেলেন। নবী আমার নামিয়া তিনি বলছেন, নবী বলছেন আমি আয়েশা রে আমি নামলাম, নামার পরে কাঁপতে কাঁপতে রে আমি আমার খাদিজারে বললাম খাদিজা রে জড়ায় ধরো না, আঁকড়ে ধরো না খাদিজা রে, আমি বোধহয় আর বাঁচবো না। আম্মা জান খাদিজা, কেমন খাদিজা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী গো কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি তো মানবতার নবী, দুনিয়ার কারো আপনি ক্ষতি করেন না, কারো উপর অবিচার করেন না, কারো উপর নির্যাতন করেন না। রাহমাতের নবী গো, ও নবী গো নবী এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো মানবতার নবী, আপনার উপরে কোন জিন আপনার উপর আক্রান্ত করতে পারে না। নবী গো ঘাবড়ায়েন না, আমি খাদিজা আপনার সাপোর্টে আছি। নবী গো আমার খাদিজা, আমি খাদিজার জীবন যেতে পারে আপনি রাসূলুল্লাহর সঙ্গী হিসেবে আছি গো, মরণ পর্যন্ত আমি আপনারে ছেড়ে যাব না। আর আমার দেশের খাদিজার খবর কি? বিউটি পার্লারও যায়, বেফরতায় মার্কেটে যায়, বাজাইরা কাকে শুধু আজাইরা। কথা কন না কেন? জোরে কন না কেন? আমার দেশের খাদিজা ও খাদিজা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি আম্মাজান খাদিজা ও খাদিজা। আম্মাজান খাদিজা স্বামীর সাপোর্ট দিতেন, স্বামীর বিপদে আপদে সাপোর্ট দিতেন। আর আমার দেশের খাদিজার খবর কি? বিপদ দেখলে জামাইরে সাইডা দিয়ে হিজরত করে জায়গা আরেকজনের লোকে। কথা বানা দিয়ে দেখেন না সোশ্যাল মিডিয়াতে কি অবস্থা, কি অবস্থা দেখেন। নবী বললেন যারা দাস দাসীকে ভাগায়া দেয়, বিবিকে ভাগায়া দেয়, কিংবা যারা স্বামীর ঘরে থাইকা চলে যায়, শুনে রাখবেন নবী আলাইহিস সালাম বলেন এরা আমাদের দলের না। স্বামী বিপদে পড়লে জায়গা। জসিমউদ্দিন রহমানি যে মুক্তি পাইল শুনছেন না, ওনার বিবি টিবি কেউ নাই, উনি জেলখানায় এতটি বছর ছিলেন, বউ ভাগছে। বোঝা যায় আম্মাজান খাদিজা ও খাদিজা আর আমার দেশের খাদিজার কি অবস্থা। বিপদ দেখলে ভালোবাসা জানালাটা ফলায়। কথা কন না কেন? নবী আমার ডেকে বলেন খাদিজা রে, আম্মাজান খাদিজা বলেন নবী গো চিন্তা করবেন না, এ নবী আমার একটা স্বাস্থ্য ভাই আছে, ওয়ারাকা বিন নাওফেল, তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। নবী গো তার কাছে নিয়ে যাব, বিষয়টা তারে জানাই, যেহেতু তার মধ্যে তাওরাত জবুর ইনজিলের জ্ঞান আছে। রাহমাতের নবীকে লইয়া আম্মাজান খাদিজা চলে গেলেন। নেওয়ার পরে রে গিয়ে বলে ওরে ওয়ারাকা বিন নাওফেল, আমার স্বামী হারা গুহায় গিয়েছিল রে খাবার পানিয়ে লইয়া, গুহার ভিতরে কে যেন চাপ দিয়েছে। এ ভাই ওয়ারাকা বিন নাওফেল,
আমার স্বামীর জিগাও না ওখানে কি কি হয়েছিল। ওয়ারাকা বিন নাওফাল জিজ্ঞেস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কি কি হয়েছিল। তখন তিনি বললেন, আচ্ছা আমার ওখানে হেরা গুহায় যখন আমি ধ্যানমগ্ন হয়ে থাকলাম, হঠাৎ করে কে যেন আমার বুকের সাথে বুকে লাগাইয়া 3 বার চাপ দিছে, কতগুলো বাক্য আমাকে শোনায়া দিছে। তো ওয়ারাকা বিন নাওফাল বলেন, মুহাম্মদ বাক্যগুলা কি মনে আছে? তিনি বলেন, ক্বালা নাআম, হ্যাঁ বাক্যগুলো মনে আছে। কি কি বলেন তো? রহমতুন নবী এক টানে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলবেন না? ওয়ারাকা বিন নাওফাল শুনিয়া রহমতুন নবী কেমনে মুখস্থ করলো? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসে রে, রহমতুন নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে, এ হাবিবুল্লাহ, কোরআন মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াতের দরকার নেই। এ হাবিবুল্লাহ, জিবরাইল আপনার একবার বলবে আপনি শুনবেন, মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াতের দরকার নাই। আপনি শোনা মাত্রই আমি আল্লাহ তাআলা কোরআনের বাণীগুলি আপনার সিনার ভিতরে চিরদিনের জন্য আমি আল্লাহ গেঁথে দিব। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية আল্লাহ তাআলা হাবিবুল্লাহ রে, এই কোরআন কারীম যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন পাহাড়টা আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। এই কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নাওফাল শুনলেন, শোনার পরে বললেন, খাদিজা এটা কোনো জিনভূত না, যে এসে তোমার স্বামীর বুকের সাথে বুকে লাগাইয়া চাপ দিছে, মুহাম্মদ ভয় পাওয়ার কারণ নাই। এটা হলো ওই ফেরেশতা, যেই ফেরেশতা মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসছেন, যার নাম হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করে দেখুন মুসলমান ইমানদাররা, ওয়ারাকা বিন নাওফাল এবার কান্দে, খেয়াল করেন। ওয়ারাকা বিন নাওফাল বলে, খাদিজা রে, এই কাহিনী হলো কালামের বাণী, এটা হলো আল্লাহ তাআলার বাণী। এইটার মধ্যে রে খাদিজা দুনিয়ার কোন মানুষের বানানো গ্রন্থ নয়, দুনিয়ার মানুষের বানানো কোন কবিতা নয়, এটা হলো রে সরাসরি আল্লাহ পাকের কালামে হাকিমের বাণী। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। এই কোরআনের সুরের মধ্যে আজানের সুর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বান্দারা, আমার বাবারা, ওয়ারাকা বিন নাওফাল কয়, খাদিজা রে, আমার তো বড় একটা জিনিস ভয় লাগে। কি ভয়? কিসের ভয়? ওয়ারাকা বিন নাওফাল বলে, খাদিজা রে, এই কোরআনের কথাগুলি যখন বলতে যাবে রে,
মক্কাবাসীরা তোমার স্বামীর উপর অত্যাচার করবে, নির্যাতন করবে রে। আজও পৃথিবী জমিনে কোরআনের কথা বলতে গেলে আলেমদের উপরে মিথ্যা হামলা মামলা হয়, জেল জুলুম হয়, রিমান্ড হয়, ফাঁসির মঞ্চ তৈরি হয় এই কোরআনের কথা বলার কারণে। কোনো দোষ নাই, দোষ হইলো কোরআনের কথা কেন বলবে। এই দেশে যারা ইসলাম বিদ্বেষী এদের দোষ নাই, যারা নাস্তিক ব্লগার এদের দোষ নাই, সব দোষ হুজুরের। দেশের টাকা হুজুররা পাচারও করে না বিদেশে, তারপর হুজুরের দেয়, তারপর হুজুরের দোষ। দোকানপাটে বইয়া বইয়া কে হুজুররা দেশটা খাইয়ে দিচ্ছে, দেশটা খাইয়ে দিচ্ছে। কোন দিক দিয়ে খাইছে? যারা খাইছে ওরাই এই কথা বলে। কথা কম না কেন? মুসলমান ইমানদারেরা ওরা খাবি না বলে খাদিজা রে পাহারা দিয়ে দে রাখবি রে খাদিজা। রহমতুল্লাহ নবী দাওয়াতি কাজ করে, আম্মা জান খাদিজা ওই ওয়ারাকা বিন নওফলের কথা মনে করে করে পাহারা দিয়ে দিয়ে রাখে। আর একটা ঘটনা হলো ওয়ারাকা বিন নওফল কয় খাদিজা ওই দিন পর্যন্ত যদি আমি জীবিত থাকতাম তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিয়ে রাখতাম। কোন দিন? যেই দিন মক্কাবাসীরা তোমার স্বামীকে মক্কা থেকে তাড়ায়া দেবে, ওই দিন যদি আমি ওয়ারাকা বিন নওফল জীবিত থাকতাম আমি পাহারা দিয়ে দিয়ে রাখতাম। কিতাবের মধ্যে আসছে ওই দিন ওয়ারাকা বিন নওফল বললেন যে আমার বড় ভয় হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফবাসীরা মারবে, মক্কাবাসীরা আক্রমণ করবে, হত্যা করতে চাইবে। আমি যদি বেঁচে থাকতাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিয়ে রাখতাম। এ খাদিজা আমি তো এখন অন্ধ হয়ে গেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিও না, কিন্তু তিনি তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। উনি সেই তাওরাত জবুর ইনজিলের ইলম দিয়া তিনি রিসার্চ করে গবেষণা করে বের করলেন মুহাম্মদকে যে বুকের সাথে বুকে লাগায়া চাপ দিছে এটা কোনো জিন না, ভূত নয়, এটা কোনো ক্ষতিকারক কোনো জিনিস নয়, এটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। কারণ তিনার মধ্যে তাওরাত জবুর ইনজিলের জ্ঞান আছে। আল্লাহু আকবার বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আম্মা জান খাদিজা বলেন নবী গো জীবন সঙ্গী হয়েছি কোনদিন ছাড়ব না। ওয়ারাকা বিন নওফল চিন্তা করবেন না, আমি আমার স্বামীরে পাহারা দিয়ে দিয়ে রাখবো। নবী আমার কি করে জানেন? তানবীহুল গাফিল কিতাবের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম এবার কোরআনের সবক দেয় সবাইকে। সাহাবীরা এসেছে কোরআনের সবকগুলি শুনে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন নবী গো আপনার সামনে বসিয়া বসিয়া যারা কোরআনের কথাগুলি শুনে, হাদিসের কথাগুলি শুনে, নবী গো আল্লাহ তাআলা বলেছেন আমি জিবরাইলকে জানায় দিয়েছেন কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য যারা বসে যায় এদেরকে আমার আল্লাহ রহমতের কোন জায়গা দেয়। আজকে যারা কোরআন সুন্নাহর মজলিসে বসলেন ও হতে পারে এটা সাদাই কার্পেট না, না, আল্লাহর নবী কয় এটা আল্লাহ পাকের রহমতের কুলের মধ্যে আছে। কত ভাগ্যবান আপনারা, কত ভাগ্যবান যে যুবক ভাইয়েরা এই প্রোগ্রামটার আয়োজন করেছে। এই যুবকদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ বলতেন না? যেই যুবকগুলি গানের মঞ্চ করে নাই, নাট্য মঞ্চ করে নাই, কোরআন সুন্নাহর প্রোগ্রামের আয়োজন করেছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি কয় শোনেন। ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। যেই দলটা কিসের ডাক দেয়? যেই দলটা কিসের ডাক দেয়? যেই যুবক যুবতী হোক, বৃদ্ধ বৃদ্ধা হোক, যেই যুবক হোক আর বৃদ্ধ হোক, যেই দলের মানুষগুলি মসজিদ বানানোর কাজে আগায় আসে, মাদ্রাসা বানানোর কাজে আগায় আসে, কোরআন সুন্নাহর প্রোগ্রামের কাজ করার জন্য আগায় আসে, এদেরকে উৎসাহ দিয়া মুরব্বীরা তাদেরকে সামনে সামনে রাখতে হবে আবু বকরের ভূমিকায়। কথা বলতে কিনা?
যদি আপনি বলেন যুবকরা আয়োজন করছে, যুবকরাই চালাক, আমার কোনো দায়িত্ব নাই, তো আল্লাহ কিন্তু হাসর ময়দানে ধরবে। আমার আবু বকর বৃদ্ধ হওয়ার পরও যুবকদেরকে নিয়ে সমাজ পরিচালনা করেছে, আমার রাসূল পরিচালনা করেছে। এই জন্য যারা যে মুরব্বীরা যুবকদেরকে আগলায় রাখে, যুবকদেরকে দিনের পথে, মসজিদের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, কোরআন সুন্নাহর প্রোগ্রামের ক্ষেত্রে যারা উৎসাহ উদ্দীপনা দেয়, এরা আবু বকরের ভূমিকা পালন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যেই দলটা ভালো কাজের ডাক দেয়। এই ভালো কাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ভালো কাজ যদি যারা করে, নবী কয় আমার সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আমার নবীর সাথে জান্নাত। আপনাকে যদি বলা হয় প্রধানমন্ত্রীর লোক আপনি লন্ডনে সফরে যাইবেন, কি খুশি, সারা রাত ঘুমাইতো না, প্রধানমন্ত্রীর লোকে আমি যাব। আর আল্লাহ মন্ত্রী না মন্ত্রী, যিনি আল্লাহ পরিচয় নবীর মর্যাদা, ওই রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে তারা। মসজিদের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, ইকামত দ্বীনের ক্ষেত্রে, দাওয়াতি তাবলীগী কাজের ক্ষেত্রে, এই কোরআন সুন্নাহর জলসার ক্ষেত্রে যারা দ্বীনি মজলিস তৈরি করে, এদেরকে আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে ঢুকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কাজগুলিতে আঞ্জাম দেওয়ার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ কয় এমন একটা দল থাকার দরকার, এই দলটা ভালো কাজের ডাক দেয়। শোনো শোনো, শুধু ভালো কাজের ডাক দেয় না, ওরা আরো কাজ করে। কি করে? ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজে বাধা দেয়। ওই সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া শুধু হুজুরের দায়িত্ব না, যে মুসলমান মুসলিম রাজা বাদশাহ হোক, মন্ত্রী বিচারক, তারও দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাম বললেন, যারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, হক কথা বলে না, তাদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। সমাজে কিন্তু দেখা যায় অসৎ কাজে আঞ্জাম দেয় আর সৎ কাজে বাধা দেয়। ঠিক কিনা বলেন? এই যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা আসেনি আপনাদের এলাকায়, গায়ে হলুদের একটা কনসার্ট আসেনি? আল্লাহর কসম করে বলি, ওই বিয়েটা উত্তম নয়। ওই বিয়েটা উত্তম যেই বিয়েতে খরচ আদি কম হয়। ওই বিয়েটা উত্তম যেই বিয়েতে আল্লাহর বিধান, নবীর তরিকায় বিবাহ কার্য সম্পন্ন করা হয়। ওই বিয়েটা উত্তম। আর বর্তমানে বিয়ে শাদীর মধ্যে ঢোল তবলা, গান বাজনা ইত্যাদি, এই অসৎ কাজগুলোর মধ্যে বাধা দিতে হবে। আরে ভাই, আপনি মন্ত্রী হন, বাধা নাই। এমপি হন, বাধা নাই। মেম্বার হন, বাধা নাই। আপনি প্রধানমন্ত্রী হন, বাধা নাই। আপনি নেতা হবেন ওমরের মতন, আবু জাহেলের মতো না। আপনি নেতা হবেন মুসার মতন, ফেরাউনের মতন না। আপনি নেতা হবেন ইব্রাহিম খলিলুল্লাহর মতন, নমরুদের মতো না। কথা বলে ঠিক না? এমন নেতা হওয়ার দরকার। তাহলে আল্লাহ যে বললেন যে এই দলটা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলছেন এরাই হবে সফল কাম। সুবহানাল্লাহ বলতেন না? যেই যুবকগুলি দিনের কাজে আগায় আসে, যুবক বৃদ্ধ সবাই মিলে দিনের কাজে যদি আগায় আসেন, যখন মানুষ সমাজের মধ্যে মিল থাকে, একটা প্রোগ্রাম করবে সবাই আগায় আসবেন, একটা মসজিদ করা হবে সবাই আগে আসবেন, একটা মাদ্রাসা করা হবে সবাই আগে আসবেন। সবাই যদি শ্রম দেয়, এই কাজের মধ্যে বরকত বাড়ায় দেয় কে? নবী আলাইহিস সালাম মসজিদে নববী বানাইছেন, রাসূল নিজেও শ্রম দিলেন, সাহাবীরাও শ্রম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর মসজিদে কুবা, সর্বপ্রথম নবী আলাইহিস সালাম হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে মসজিদে কুবা এটা বানালেন। কিবলাতাইন, আল্লাহু আকবার বলবেন না? দুই কিবলার একটা মসজিদ আছে, ওটাও বানালেন। মসজিদে নববীও বানালেন। এই যে নবী আলাইহিস সালাম সকলকে মিলে যদি সেই কাজ করা হয়, এই সমাজ ও দেশ ও জাতি উন্নত হয়। সবাই মিলে যদি দেশের জন্য কাজ করে, ওলামায়ে কেরাম বলেন সর্ব লোক যদি দিনের জন্য কাজ করে, তাহলে এই দেশে ইসলাম কোরআনের রাজ কায়েম হতে দেরি হবে না। এ কথা কয় না রে? এই জন্য মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দেন, জিবরাইল যাও রহমতের নবীকে বলে দাও, কোরআন সুন্নাহর কথাগুলি শ্রবণ করার জন্য যারা সামনে বসে গেল, ওরা সামনে বসেছে মাটিতে নয়, চাটায়ে নয়, ওরা বসেছে কাপড়ের উপরে নয়, কাগজের উপরে নয়। এ জিবরাইল বলে দাও, ওরা যেন আমি আল্লাহ পাকের রহমতের কোলের মধ্যে যেন তারা আছে। আজকে এই যুবক ভাইয়েরা মিলিয়া, বৃদ্ধ বাবারা মিলিয়া, সবাই মিলিয়া যদি এই প্রোগ্রামটার আয়োজন না করতেন, আল্লাহর রহমতের কোলে বসতে পারতেন না। এই জায়গায় বসলে রহমতের নবী কয়ে গুনাহ মাফ হয়ে যায়। মা তাকাদ্দামা মিন যামবি, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার।
জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো রাসূলুল্লাহ, আপনি কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের কথাগুলি বলছেন, আপনি তাকায়া দেখেন সাহাবীরা চাতক পাখির নাই তারা বসে বসে শুনছে, কোরআনের মধু তারা আহরণ করছে। নবী গো, একদল সামনে জায়গা পাইয়া বসে গেল, এরা আল্লাহর রহমতের কোলে আছে। দ্বিতীয় নম্বর আরেকদল জায়গা পায় নাই, ওরা পিছনে বসেছে, এদের জন্য আমার আল্লাহ লজ্জিত। অনেকে সামনে জায়গা পায় নাই, পিছনে বসছে, এরকম হয় না? মাহফিলে হয়, মসজিদে হয়, মাদ্রাসায় হয়, দিনী তালিমে হয়, হয় না? হয় না? এরকম হয়। তো জিবরাইলকে হুজুর, যারা সামনে জায়গা পায় নাই, পেছনে বসেছে, আমার আল্লাহ তাদের জন্য লজ্জিত। কয় কেমনে লজ্জিত? অর্থাৎ তারা যেটা চায় আজকে আল্লাহ তাদেরকে ওটাই দিয়ে দিবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আসলেন আর বললেন, নবী গো, যারা সামনে জায়গা পেলো বসে নাই, পিছনেও বসে নাই, মুখ ঘোরাইয়া বাড়ির মধ্যে চলে গেল, রহমতের নবীকে জিবরাইল জানায়া দেয়, আল্লাহ পাক এদের কাছ থেকে রহমতের নজর আমার আল্লাহ ফিরাইয়া নেয়। এটা কোরআনের তালিম হচ্ছে। এই মজলিসটা দেখার পর অনেকে চলে যায়, নামাজের জন্য মুয়াজ্জিন আযান দিলেন, এটা দেখার পরও চলে যায়। দিনে মজলিস হচ্ছে, এটা দেখার পরও চলে যায়, ঘর ঘুরিয়ে চলে যায়। এত ওয়াজ শুনে লাভ কি? কিন্তু সে জানে না এই ওয়াজের মধ্যে যদি সে শোনে আর যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, জাহান্নামের আগুন আল্লাহ তার হারাম করে দিবে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। রাহমাতুন নবী বললেন, বান্দা যদি গুনার খাতা স্মরণ করে কাঁদে, আল্লাহ পাক ওই কান্নার চোখের পানির দ্বারা জাহান্নামের আগুনটা আল্লাহ তার জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস পড়লে যে কত বিষয় জানা যায়। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, হুজুর, যারা ঘাড় ঘুরিয়ে চলে গেল, আল্লাহ পাক তাদের পক্ষ থেকে রহমতের নজর ফিরাইয়া নিয়েছেন। আর যাদের কাছ থেকে রহমতের নজর ফিরাইয়া নেয়, মনে রাখবেন তার জন্য কল্যাণ হবে না, তার জন্য কখনো কল্যাণ হবে না। মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আরেকটা কথা বললেন। জিবরাইল বললেন, নবী গো, যারা বৃদ্ধ নারী আছে, বৃদ্ধা নারী আছে, বৃদ্ধ পুরুষ আছে, আল্লাহ পাক এদের দোয়া ফিরাইয়া দেয় না, আমার আল্লাহ এদের জন্য লজ্জা বোধ করে। এই কথা শুনিয়া নবী আমার কান্দে রে। হঠাৎ করে ওমর আসিয়া দেখলো নবী আমার কান্দে। কেন গো নবীজি কান্দেন? নবী বলেন, ওমর রে, আমি কান্দি রে, কিছুদিন আগে জিবরাইল আমার কাছে আসছিলেন, ওমর দেখিয়া মাথা গরম হয়ে গেল। চিরে আমার নবী কান্দে কেন? রহমত নবী কান্দলে রে সাহাবীদের সহ্য হয় না, আর সে আসিম পর্যন্ত কম্পমান তৈরি হয়ে যায়। রহমত নবী কান্দে রে। আমার কয়, নবী গো, কোন কাফের গালি দিছে নাকি? নবী গো, কেউ কোন কঠোর কথা বলেছে নাকি? বলে না। গালি দিছে? কয় না। আপনার উপরে হাত তুলছে? বলে না। কেন গো নবী কান্দেন? আমি ওমর সহ্য করতে পারি না। নবী গো কেন কান্দেন? নবী আমার ডেকে বলে, ওমর রে, জিবরাইল আমার কাছে আসছিল। কেন গো, দুঃসংবাদ নাকি? বলে তাও না। তাহলে কাঁদেন কেন? নবী আমার ডেকে বলে, জিবরাইল এসে বলে গেল, বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ যদি আল্লাহর দরবারে হাত বাড়ায় রে, আমার আল্লাহ ফিরায় দেয় না, আমার আল্লাহর নাকি লজ্জা লাগে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কে, হুজুর, এটা তো ভালো কথা, আল্লাহ যদি মুরব্বীদের দোয়া ফিরে না দেয়, এটা ভালো কথা। বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ যদি দোয়া ফিরে না দেয়, এটা তো ভালো কথা। নবী আমার দেখে বলেন, আরে ওমর, আমি কাঁদি কেন জানুনি? যে বৃদ্ধা নারীরা বৃদ্ধ পুরুষরা আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ ফিরে দেয় না, লজ্জা বোধ করে রে। এই বৃদ্ধ নারী পুরুষরা গুনাহ করে, গুনার জন্য তো একবার লজ্জিত হয় না। এই জন্য আমি কাঁদি। বুড়া মানুষ ছেলে টাকা বাড়ায়, ভাইয়ে টাকা বাড়ায়, নাতি টাকা বাড়ায়, সন্তান টাকা বাড়ায়, সুদে লাগায়, পাপের সাগরে ডুবে আছে। আছে নিয়ম? টাকা ধার চাইলে দেয় না? আছে নিয়ম? টাকা ধার দিব কেমনে? নিতাল্লে তেল মজা চাইরা দে আর দিবিনি হাওলাত। এই জন্য তো সুদের বারটা বাড়ছে। এ কথা কন না কেন? এই জন্য তো সুদের বারটা বাড়ছে। নবী আবার বলেন, ওমর, যে আল্লাহ পাক বললেন যে আল্লাহর কাছে হাত তুললে বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষেরা হাত তুলে আল্লাহর ফিরে দিতে লজ্জা হয়,
অথচ মরে ওই বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ পাপ করে গুনার সাগরে ডুবে আছে, একবার আল্লাহর কাছে লজ্জিত হয় না? কত বৃদ্ধ মানুষ আছে, আপনারা না অনেক জায়গায় দেখা যায় গিয়া গিয়া ঠ্যাং দিয়ে কাবুরি দিয়ে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুললা ডাইন হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়, খাইয়া খাইয়া পণ্ডিতি করে। আর দেখবেন ভান্ডারি গান ভাউল গান ভালো করে দেখতেছে, চিত্র জগতের গানও দেখতেছে। আজকে বিমান দিয়ে আসার পথে দেখি বেড়া বেডি মোবাইলের মধ্যে ডান্স দেখে, ডান্স কি দেখে? আকাশপথ, বিমান যদি ব্রেক না হয় শেষ, ঠিক কিনা কোন? আল্লাহর ভয় নাই। দেখেন, চিন্তা করছেন, পাপের সাগরে ডুবে আছে মানুষ। এই যে যুবক ভাইগুলি, যুবক ভাইদেরকে অনুরোধ করব, প্রোগ্রামের আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ, তার পাশাপাশি এই মাহফিল যেন সার্থক হয়। একটা ওয়াজ, একটা আমল যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, এই মাহফিল সার্থক, এই কবরবাসী সার্থক, এলাকাবাসী সার্থক। আমার যুবক ভাইয়েরা, যুবক অবস্থায় কেউ যদি আল্লাহকে একটা সেজদা দেয়, 100 বৃদ্ধ লোক মিলে 1000 সেজদা দিলে যে সওয়াব, একটা যুবকের সেজদায় ওই পরিমাণ সওয়াব। জিবরাইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, শুধু এমনি এমনি আসেন না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছে। কোরআন সুন্নাহ পড়েন, উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকেন, উলামায়ে কেরামের সোহবতে থাকেন, দেখবেন যে আপনার ঈমানের মধ্যে আরো নূর পয়দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আসিয়া একদিন নবী আলাইহিস সালামকে বলছেন, হুজুর আমি সব গুনতে পারি, 1 2 3 4 5 6 করে আমি সব গুনতে পারি, একটা জিনিস আমি গুনতে পারি না। নবী আমার ডেকে বলেন, কি রে জিবরাইল, কি গুনতে পারো না? জিবরাইল বলেন, নবী গো আমি একটা জিনিস গুনতে পারি না, সব গুনতে পারি। বলে কি? নবী গো পৃথিবীর জমিনে যদি একসাথে বৃষ্টি হয়, আমি জিবরাইল গুনতে পারি। সুবহানাল্লাহ কন্যা, আমি জিবরাইলের গণনা করার ক্ষমতা আল্লাহ দিছে। পৃথিবীর জমিনে একসাথে যদি বৃষ্টি হয়, গুনতে পারবেন? আচ্ছা, আপনি এখানে আমি 50,000 লোক লাগাই দিলাম যে বৃষ্টি পড়তেছে, খালি বৃষ্টির ফোঁটাগুলি গণবা, গুনতে পারবে? গোটা পৃথিবীতে যদি একসাথে বৃষ্টি হয়, জিবরাইল বলেন, হুজুর আমি জিবরাইলের গণনা করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদাররা, চিন্তা করে দেখুন, জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, এরপরে জিবরাইল দেখেন যে বৃষ্টির ফোঁটা গণনা করার ক্ষমতা আছে। আচ্ছা, অনেক সময় দেখবেন দিনাজপুরে বৃষ্টি হয়, সৈয়দপুরে বৃষ্টি নাই, এরকম হয় না? নীলফামারী বৃষ্টি হয়, রংপুরে বৃষ্টি নাই। আমি ঢাকা থেকে রওনা দিলাম, কুমিল্লা প্রোগ্রামে যাব, আমার দেখি ঢাকা মেঘনা ব্রিজ পর্যন্ত বৃষ্টি, দাউদকান্দি কুমিল্লা বৃষ্টি নাই। পৃথিবীর মধ্যে একসাথে কোথাও বৃষ্টি হয় না, থেমে থেমে এক এক দিকে এক এক রকমের বৃষ্টি হয়, কোথাও বেশি হয়, কোথাও কম হয়, কোথাও ঝড়ো হাওয়া হয়, কোথাও তুফান হয়। জোরে কোন হয় কিনা? হয়, কিন্তু আপনারা খেয়াল করেন। জিবরাইল ডেকে বলেন, নবী গো আমি জিবরাইল সব গুনতে পারি, একটা জিনিস আমি গুনতে পারি না। কি রে জিবরাইল? জিবরাইল বলেন, নবী গো যৌবন বয়সে যে যুবক যুবতীরা আল্লাহর সাজদা দেয়, আল্লাহর ইবাদত করে, তাদের আমলনামায় এত নেকি, এত নেকি আমি জিবরাইল গনে গনে শেষ করতে পারি না। এই জন্য আমার কলিজার যুবক ভাইয়েরা, নামাজের দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? আপনি যতই সফলতার পিছনে দৌড়ান, সফলতা অর্জন করতে পারবেন না যতক্ষণ আল্লাহর ইবাদতের পিছনে না দৌড়াবেন। কথা কন না কেন? আল্লাহর ইবাদতের পিছনে দৌড়াইতে হবে, আল্লাহ রাসূলের পিছনে দৌড়াইতে হবে। সুতরাং তাহলে আপনি সফলতার শীর্ষে পৌঁছবেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ বিপদ দেয়, মুসিবত দেয়, বালা মুসিবত দেয়। এটা দেয় কেন জানেন? আল্লাহ আপনাকে পছন্দ করে, ভালোবাসে। এই জন্যই আল্লাহ পাক আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করে, বিপদ দিয়ে পরীক্ষা করে, মুসিবত দিয়ে পরীক্ষা করে আল্লাহ তাআলা, রোগ বিমার দিয়ে পরীক্ষা করে আল্লাহ তাআলা। দেখি আমার বান্দা কতটুকু পর্যন্ত সে যেতে পারে, সে কতটুকু পর্যন্ত আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে। দেখি তাকে পরীক্ষা করে করে তার ঈমান তাকে খাঁটি সোনা বানাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই যে স্বর্ণকার যে জিনিস বানায়, কি করে? আগুনে পড়ে না, পুরে পুরে খাঁটি সোনা তৈরি করে। ঈমানদারদেরকে, খাঁটি ঈমানদার যারা আল্লাহ রসুলের পথে, যারা যতই পরিশ্রম করবে, যতই ঈমান আমলের মেহনত করবে, আল্লাহ ততই তাদেরকে পরীক্ষা করবে। অনেক ওলামায়ে কেরাম কত রোগ বিমারে ভুগে না? আমাদের মরহুম জুবাইর আহমদ আনসারী হুজুর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। ওনারা যদি আল্লাহর ওলি হয়, আল্লাহওয়ালা হয়, এদের তো রোগ হয় কেন? কিন্তু জানে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শুনে নাও, আমি রোগ বিমার হলে আমি ভয় পাই না,
কারণ আল্লাহ রাসূল বলছেন, যারা রোগ বিমার হয়, বালা মুসিবত হয়, যখন সে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এর বরকতে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার কলিজার যুবক ভাইরা, যৌবন বয়সে ইবাদতের দরকার আছে না নাই? যৌবন বয়সে যে ইবাদত করতে করতে বৃদ্ধ হয়, ওই যৌবন কালের যে সওয়াব, একটা সাজদা দিলে 1000 সাজদার পরিমাণ সওয়াব, 100 বৃদ্ধ লোক মিলে 1000 সাজদা দিলে সেই সওয়াব, ওই মরার আগ পর্যন্ত ওই সওয়াবটা আল্লাহ পাক জারি রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, এই যুবক ভাইদের ক্ষেত্রে এই কথাগুলি মানার দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? পিতামাতার খেদমতের পাশাপাশি আল্লাহ নবীর খেদমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের পাশাপাশি পিতামাতার খেদমত করা লাগবে। তারপরে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করা লাগবে। সামনে রোজা আসতেছে, এই রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা, জোরে কোন, ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা করা দরকার আছে না? রমজানের রোজাগুলি রাখবো, আমরা ওয়াদাবদ্ধ হব। সামনে সবে বরাত আসতেছে, কথা কন না কেন? ইবাদতে আঞ্জাম দেওয়ার দরকার আছে না? হায়াতের জিন্দেগি কম হতে পারে, আমাদের জিন্দেগি বাড়াতে হবে। কথা বলা ঠিক কিনা? আমাদের জিন্দেগি বাড়াতে হবে। এই জন্য আমার বাবারা, এই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলে লাভ আছে। তাই আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে গম শিখানো না শিখাইয়া, ডিম ভাজা না শিখাইয়া, আমাদের নারী পুরুষের আহকাম আরকাম 13 ফরজ, তাইমুমের গোসলের ফরজ 3টা, তাইমুমের ফরজ 3টা, উযুর ফরজ 4টা, এইগুলো শিখানোর দরকার। শিক্ষা ব্যবস্থার মধ্যে এইগুলো ঢোকানোর দরকার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু সৃষ্টি করছে। কোরআন সুন্নাহ যতই পড়বেন, ততই আপনার জ্ঞানের বিকাশতা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে, জ্ঞানের প্রশস্ততা আল্লাহ পাক বাড়ায়া দিবে। এই জন্য পড়লে জ্ঞান অর্জন হয়। নামাজ যখন পড়বেন, এটার দ্বারা ইমানের মধ্যে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদাররা, বলছিলাম রে, আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ওয়ারা কাবিন নফল করে খাদিজা রে এই কোরআনের দাওয়াত যখন দিবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাদিয়ারে, এই কোরআন দিয়ে যখন তোমার স্বামী দাওয়াত দিবে রে, মক্কাবাসীরা মক্কায় থাকতে দিবে না। আসলে তো ঠিকই হয়েছে মুসলমান রে, রহমতের নবীর উপরে এত অত্যাচার নির্যাতন আসলো রে, এরপরও দাওয়াতি কাজ বন্ধ করে নাই, এরপরও নামাজ ছেড়ে দেয় নাই। আজকে যুবক রে, শীতের দিন আসলেও এখন বর্তমানে হিটার আছে, বর্তমানে গিজার আছে, এইগুলো দিয়ে গরম পানি করে করে উযু গোসল করা যায়, কত পদ্ধতি। কিন্তু রহমতের নবীর সময় তো এই রকম পদ্ধতি ছিল না। এরপর সাহাবীরা রহমতের নবী এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আজকে এত আধুনিক হওয়ার পরেও নামাজ রোজার দ্বারা কাছে দিয়া নাই। যুবক যুবতীরা আইপিএল খেলা, বিপিএল খেলার সুয়া বাজি ধরে ধরে সময় নষ্ট করে। আইপিএল খেলা, বিপিএল খেলা একটা বারিশ, আইপিএল খেলা, বিপিএল খেলার সময় দেয়, নামাজের সময় খুঁজে পাওয়া যায় না। আরেকটা গজব হলো কি জানেন? আরেকটা গজব হলো ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার, পাবজি গেমস আর ফ্রি ফায়ার যুবককে ধ্বংস করছে। কথা কন না দিন? হে পাবজি গেমস আর ফ্রি ফায়ারে এমন আসক্ত হইছে, হে বাপ মা যদি কথা কয়, হের কাছে বিশ্বের মতন লাগে, বিশ্বের মতন লাগে। মানুষ হের বাপ মার গলা টিপা হে মাইরেই দেবে, এরকম দেখছি আমি। এরপরে পাবনায় দেখছেন না, পাবনা জেলার নাম শুনছেন? পাবনার কোনো পাগল নাই, সারা দেশের পাগল পাবনা। কথা কন না কেন? পাবনার কোনো পাগল নাই, সারা দেশের পাগল পাবনা। দেখছেন না, এক পাগলটা ধইরা নিছে, জুতো একটা লইছে, জুতো একটা লইয়া কর পাবজি খেলে। হ্যাঁ, পাগল হয়ে গেছে কেনা, জুতো একটা লইছে, লইয়া কর মার 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 মার, জুতা লইয়া, জুতা লইয়া। কেমন পাগল হইছে দেখেন, কেমন পাগল হইছে ফ্রি ফায়ার পাবজি গেমস দিয়া। এইগুলাকে তালাক দিতে হবে। কথা করতে কিনা? আমার যুবক কলিজার ভাইয়েরা, হেলাই ফেলাই সময়টা নষ্ট করে দিয়েন না। আপনি কি জানেন এইগুলার কারণে আপনার যৌনতার, আপনার জীবনের, আপনার যৌবনের শুক্রাণু নষ্ট হচ্ছে? বিয়ে করবেন সহজে, বাচ্চা হইতো না। এখন বর্তমানে এই রোগটা বেশি, অনেক যুবক যুবতীদের এই রোগটা বেশি। এই পাবজি গেমস খেললা, ফ্রি ফায়ার খেললা, সারা রাত ওগুমা কইরা কইরা শয়তানের মতন ফ্রি ফায়ার খেলে, তারপর পাবজি গেমস খেলে, প্রেমিকার লোকে ডেটিং মারে, ফজর আজানের সময় শয়তানের মতন ঘুমায়, এর আগে সারা রাত সজাগ। কথা কন না কেন?
ঢাকা শহরে দেখা যায় 300 ফিট রাস্তাটা এখন আমি কইটা 1200 ফিট হইছে। এই 300 ফিট রাস্তা এখন মরণ ফাঁদ হইছে। রাতের 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফুলাফান মায়াফান সেলফি তুলো ওখানে গিয়া, সেলফি তুলে পিজ্জা খায় গিয়া, বার্গার খায় গিয়া, রাক্ষস কোন খানকার জীবনে খাইছতা। আর এইটা জানি কার জিফুত আল্লাহই জানে। এই ছেলে মেয়ে মনে রাখবেন কিয়ামতের ময়দানে তার বাপ মাকে জাহান্নামে নিবে। এই ছেলে মেয়েগুলা, এই ছেলে মেয়েগুলো যদি আপনি শাসন না করেন, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, যারা বাপ মা আছেন খেয়াল করেন তাদের জন্য ওয়াজটা করি। আরে যুবকর দৌড় দিলাম, আপনার সন্তানকে আপনি শাসন করেন না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, শাসন করেন না, আপনার ছেলে নামাজ পড়ে না, ফালতু বন্ধু বান্ধবগুলোকে ঘোরাঘুরি করে, একে আপনি কখনো শাসন করেন নাই। আল্লাহ কয় এদের সন্তানগুলাই এদেরকে জাহান্নামে টেনে টেনে নিব। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهم تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা বলবে আল্লাহ তাআলা দুনিয়ার জিন এবং মানুষদেরকে দেখায়া দেন, যারা আমাদেরকে গোমরা করেছিল, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আল্লাহ তাআলা এদেরকে আপনি দেখায়া দেন। যারা আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে, এদেরকে আপনি দেখায়া দেন। আল্লাহ তাআলা দুনিয়ার জিনদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে দুনিয়ায় গোমরা করেছিল। ও আল্লাহ, দুনিয়ার মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে দুনিয়ায় গোমরা করেছে। দুনিয়ার মা বাপকে দেখায়া দেন তারা আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে। নামাজের কথা বলে নাই, কোরআন তেলাওয়াতের কথা বলে নাই। খারাপ বন্ধুর সাথে চলিস না, নামাজি আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব কর। আরে আপনার বন্ধু হবে যুবক ভাইরা ওলামায়ে কেরাম, আপনার বন্ধু হবে আল্লাহওয়ালা নবীওয়ালা। আপনার বন্ধু সুদখোর ঘুষখোর হতে পারে না, মদখোর গাঁজাখোর হতে পারে না। কথা কোন ঠিক কিনা? হে বন্ধু জমায় লইছে সাকিব খান, সাকিব খান হের ফ্যান ফলোয়ার, সাকিব বা হের ফ্যান ফলোয়ার জায়েদ খান ডিগবাজি খায়, যে ডিগবাজি খায় দেখছেন না? এই যুবকদের ফ্যান ফলোয়ার এরা, লজ্জা থাকার দরকার। যুবক, তোমার বন্ধু হতো ওলামায়ে কেরাম, নামাজি আল্লাহওয়ালা নবীওয়ালা, এদেরকে বন্ধু বানাও। কারণ যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর করায়া দিবেন কে? জোরে বলেন কে? বন্ধু বানাইছে কারে? জায়েদ খানকে বানাইছে। যুবক, তোমার চরিত্র যদি জায়েদ খানের মতো নয় তো বউ পাইবা ফরিমনির মতন, জানি রেখো। আর যেই নারীদের চরিত্র হইব ফরিমনির মতন, জামাই ভাইবা জাইদার মতন, হিজরা টাইপের। কথা কয় না দি? কথা কয় না দি? তাফসীরের কিতাবের মধ্যে লেখে ছেলেদের চরিত্র যেমন বউ পাইব তেমন। চরিত্র যদি হয় আম্মাজান খাদিজার মতন, জামাই ভাইবা গো মা আমার বোনেরা আপনার চরিত্রটা চাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, তাহলে স্বামী পাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, চরিত্রটা সাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, রহমাতুল আলামিনের আদর্শের মতন, তাহলে বউ পাইবেন ফাতেমার মতন। না হইলে কপালও ফরিমনির মতন দুর্গতি আছে কপালও, নাইলে মমতাজের মতন বউ কপালও আছে। কথা কোন ঠিক কিনা? খালি মনে করো নামাজ না পড়ে স্টাইল কইরা কইরা ঘোরাঘুরি করবা, চুলের কুত্তা কাটিং, বিলাই কাটিং, বান্দর কাটিং, হনুমানের কাটিং, বাঘের কাটিং, সিংহর কাটিং। আসেনি এই কথা করে? আসেনি? 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 চুলের কাটিং সাইডে দিয়া কামাইয়া এখানটা বড় রাখে, বড় বড়, মানে এই জায়গাটা শয়তানটা জায়গা দেয়, শয়তান এখানে বইয়া পেশাব করে। কথা হয় না দি? এই জন্য হেতে ফজর আজান শুনে না। ফজর আজান না শোনার কারণ হইলো এতে চুলের মধ্যে শয়তান ভাই দুই কানে পেশাব করে দেয়। এই জন্য হেতে ফজর আজান শুনে না, এতে শয়তান দিগ্রেট। কয়দিন পরে এমন মডেল লাগবে বাংলাদেশে, দেখেন আপনারা, দেখেন বাচ্চা থাকলে আপনারা দেখেন সাইডে দিয়ে খামাইয়া মাঝখানটা রাখে, এটা মডেল। কয়দিন পরে দেখবেন আগে যে মানুষের টাক মাথা আছিল, কয়দিন পরে মাঝখানে খামাইয়া সাইডে দিয়ে রাখবো, দেখেন। কারণ এই জাতি সব পারে। কথা কন্ঠ কিনা? আর চুলের কাটিং করবো নবী আলাইহিস সালামের সুন্নত পদ্ধতিতে, কাটলে সমান করে নেবে একবারে একবারে, ওইলে সমান সমান যতটুকু রাখো, কাট পর্যন্ত, কানের লতি পর্যন্ত, এরপরে একবারে কামাইলে আমার সিদ্দিকী ভাইয়ের মতন। ঠিক নেই? ঠিক নেই? এমনি রাখো না, এত শয়তান। আবার কানো জিনিস লাগাইছে, এতে বেডি হইতো চায়, বেডি হইতো চায়, জিনিস লাগাইছে আবার কানো। শয়তান কারে কয়?
আমার মুরব্বী বাবারা, আপনার এই সন্তান আপনাকে জাহান্নামে নেবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, পাপিষ্ঠরা, এরা বলবে, ও আল্লাহ, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল। তাহতা আকদামিনা, তাদেরকে পায়ের নিচে ফেলে পিছে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। তাহলে বোঝা যায় আপনার সন্তান আপনাকে হাসরের ময়দানে অপমান করবে। আব্বা নামাজের কথা বলে নাই, চুল কাটার কথা বলে নাই, আব্বা আমাকে পর্দার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, বউকে আমার জামাই নিজে নিজে নামাজ পড়ছে, আমার নামাজের জন্য শাসন করে নাই, পর্দার কথা বলে নাই। এই জন্য ঘরের যারা মেম্বার আছেন এদের দায়িত্ব ফ্যামিলিটাকে কোরআন সুন্নাহ দিয়ে চালানো। কথা বলেন ঠিক কিনা? না হয় আপনার স্ত্রী, আপনার সন্তান, ছেলে মেয়ে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। চিন্তা করে দেখছেন? এরপরে শিক্ষার ব্যাপারে যে কথাগুলো নিয়েছিলাম, এখানে আরেকটা পয়েন্ট বলে, আরেকটা পয়েন্ট হলো কিতাবের মধ্যে আসছে ওরা কি যেন শরীফ হয়ে যায় বোগা, মানে মনে মনে দেখতে পুরুষ, হ্যাঁ মনে মনে নারী হয়ে যায় বোগা। এবার আসেন আখলাকুন নবী কিতাবের মধ্যে কি লেখে। নবী বললেন, যারা যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করতে চায় তার উপর আল্লাহর লানত, আর যেই পুরুষ নারীদের বেশভূষা ধারণ করতে চায় তার উপর আল্লাহর লানত। এই লানতের জিন্দেগি এই দেশে হতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের যুবক ভাইরা বদলাতে হবে। আমাদের এই যুবক ভাইরা যেইভাবে একটা প্রোগ্রামের আয়োজন করছেন, এইভাবে দলে দলে যুবক ভাইরা যদি মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, কোরআন সুন্নাহর মাহফিলের কাজে আঞ্জাম দেয়, সার্বিক সহযোগিতা করে, তাহলে মনে রাখবেন এই যুবকদের দ্বারা দেশ ও জাতি আগামী প্রজন্মে উন্নত শিখরে পৌঁছাবার জন্য সম্ভব হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? না হয় সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না, জানা রাখেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা দেখুন, এই জন্য আপনারা দ্বীনি দাওয়াতের কাজের ক্ষেত্রে কখনো অলসতা করবেন না। দ্বীনি দাওয়াতের কাজের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম মার খাইছেন, কিন্তু নবী আলাইহিস সালাম পিছপা হন নাই। মক্কার লোকেরা বলতো, মুহাম্মদকে আর থাকার জায়গা দিব না, কেন মুহাম্মদকে মেরে ফেলতে হবে, যুক্তি করতেছে। রাসূল যখন এই কোরআনের আয়াত সূরা আলাক দিয়ে দাওয়াত দিচ্ছেন, সূরা বাকারার মধ্যে এসেছে, সেখানেও সেই কথা এসেছে, নবী আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা ওহী করলেন, হাবিব জিবরাইল তুমি যাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার নবী হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, যাও আমার হাবিবকে গিয়ে বলো মক্কার লোকেরা আর চায় না, আর আমিও চাই না নবী আর মক্কায় থাকুক, আমার রাসূলকে বলো হিজরত করতে, হিজরত করে মদিনায় যাবে, মদিনার লোকগুলি আমার রাসূলকে মাথার তাজ বানাইয়া সম্মান করবে। যাও। জিবরাইল চলে আসলেন, নবী গো মক্কার লোকেরা আর চায় না আপনাকে। ওরাকা বিন নওফল যে বলল, ও খাদিজা পাহারা দিয়া রাখো, যখন কোরআন থেকে হক কথা বলা শুরু করবে, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার নির্যাতন করতে ওরা দ্বিধা করবে না। আজও বাংলাদেশে যে ইমাম খতিবরা হক কথা কয়, চাকরি নট। কথা কোন না কেন? আর আমি আপনাকে ফতোয়া দিয়ে যাই, যে ইমাম মসজিদে হক কথা বলবে, যে ইমাম, যে খতিব মসজিদে হক কথা বলবে, বেতন বাড়াই দিয়া রাখবেন। কারণ হক্কানি ব্যক্তির পিছে নামাজ পড়লে কবুল হয়, হক্কানি ব্যক্তির পিছে দোয়া করলে কবুল হয়, এই জন্য বেতন বাড়াই দিয়া রাখবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হক কথা শুনলে তো অ্যালার্জি একদম আছে না? কথা কন না, আছে না? আছে। এই জন্য সাবধান। মক্কা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় চলে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল এসে বলেন, হুজুর আপনি হিজরত করা লাগবে। নবী আমার দেখে বলেন, ঠিক আছে জিবরাইল। জিবরাইলকে, হুজুর আপনি যে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন গা, আল্লাহ দোয়া শিখাই দিয়েছে। কি দোয়া? ওয়াকরাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী আলাইহিস সালামকে আল্লাহ কয়, হাবিব দোয়া করেন। কি দোয়া? আল্লাহ আপনি আমাকে সসম্মানে মক্কা থেকে বের করবেন, সসম্মানে আমাকে মদিনায় প্রবেশ করাবেন, আমার জন্য শক্তিশালী সাহায্যকারী আপনি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের রাতের বেলায় চতুর্দিকে মক্কাবাসীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আজকে রাহমাতুল আলামিনকে হত্যা করবে, চতুর্দিকে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। নবী আমার দেখে বলেন, আলী রে, চতুর্দিকে কাফের বেঈমানেরা পরিবেষ্টন করে রেখেছে রে। আমার নবী কত কষ্ট করছে।
আরে আলী, আমার বিছানায় তুই শুয়ে থাকবি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো চিন্তা করবেন না, আমি আপনার চাদর মোড়া দিয়ে শুয়ে থাকবো। নবী আমার দেখে বলেন, আলী রে, আমি যখন মক্কা থেকে মদিনায় যাব 3 দিনের মাথায় আলী রে তোর সাথে আমি রাসূলুল্লাহর দেখা হয়ে যাবে। 3 দিনের মধ্যে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আলীকে হুজুর চিন্তা করেন না, আপনার বিছানায় আমি ঘুমাবো। আমরা হইলে কি কইতাম? জানি কাফেররা মাইরা লাইব, কি কইতেন? কইতেন রাসূলুল্লাহ আপনার জায়গাতে আপনি থাকেন, আমি থাকতে পারতাম না, আমি বাড়ি থেকে কাম আছে। এ কথা কন কিনা? এমনই তো বলতো মুসলমান ইমানদাররা। এই কথা বলার কারণ কি আপনারা বলেন হুজুর? আলীকে আপন বিছানায় শোয়া দেওয়ার কারণ কি? কারণ আছে রে। নবী বলেন, আলী রে, মক্কার জমিনে অনেক কাফেররা আমার কাছে টাকা আমানত দিয়া রাখছে। আমি যদি মক্কা থেকে মদিনায় যাইগা, কাফেররা যাতে এই কথা না বলতে পারে মক্কা মদিনার মক্কাবাসীরা মুহাম্মদ টাকা নিয়ে ভাগ্য মদিনায় গেছে গা, এই কথা যাতে না বলতে পারে। আরে রে, টাকাগুলি আমি এখানে রেখে গেলাম, মক্কাবাসীরা 3 দিনের মধ্যে যদি তাদের আমানত ফিরে চায় তাহলে আমানতের আমানত ফেরত দিয়ে দিবা, যেন আমি নবীকে তারা কটূক্তি করার দুঃসাহস না করতে পারে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে রহমতুল্লাহ আপন বিছানায় শুয়ে গেছে। এই জন্য শোয়াই দিয়ে গেছে। অনেকেই তো জানে না, এই জন্য শোয়াই দিয়ে গেছে। নাহলে দরকার কি আছে? কোন দরকার আছে? রাসূল তো পারছে না, আলী তুইও আমার সাথে চলো, হিজরতে জায়গা মদিনায়, ঠিক না? শোয়াই দিয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে শোয়াই দিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোড়া দিয়া শুয়ে গেছে। আলী কয়, আমি এখন নিটানটা ঘুমাই, আমার কোনো চিন্তা নাই। কাফের বেঈমানেরা চতুর্দিকে দাঁড়ায় আছে রে, অপেক্ষা করে রে। সব সময় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হয়, ওযু ইস্তেঞ্জা করার জন্য বের হয়। কি রে, আজকে দি বের হয় না? ঘটনা কি? আজকে বের হয় না কা? এমনিতেই জিবরাইল আসিয়া বলেন, হুজুর গো আপনি দোয়া করেন। কি দোয়া? وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এক মুষ্টি বালু নিছে, দোয়া পড়ে ফু দিছে, কাফেরদের চোখে চোখে গিয়া এই চুলকানি, কাফেরদের চোখে চোখে গিয়া বালিকানা যখন পড়ছে চুল খাইতেছে, এর মাঝখান দিয়া রহমতুল নবী চলে গেলেন আবু বকরের বাড়িতে। জোরে আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। নবী আমার ডাক দে, আবু বকর লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী আমার আশ্চর্য হয়ে যায়, গভীর রাত, দুনিয়ার মানুষগুলা ঘুমে আছে, গভীর ঘুম, একবার দুইবার তিনবার ডাক দেওয়া লাগে, ঘুম থেকে আর ঘরে মানুষ উঠতে যায় না। আবু বকর রে, একবার ডাক দেওয়া মাত্র, আবু বকর রে কেমনে তুই জবাব দিলি রে আবু বকর? আবু বকর কয়, নবী গো আপনার কি মনে নাই আপনি বলছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন? নবী গো এই কথা শুনিয়া আমি আবু বকর দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া এলান দিয়ে অপেক্ষা করি আল্লাহর হাবিব কোন সময় এসে ডাক দিবে। আরামের বিছানায় আমি আবু বকর পিছে লাগায় না, এইটার নাম আশিকে রাসূল। আর আমার দেশে আশিকে রাসূল দাবি করে রবিউল আউয়াল মাসে বরদাবি করে খিচুড়ি খায়, জিলাপি খায়, ঠিক কিনা? আশিকে রাসূল কারে কয় দেখেন, আশিকে রাসূল কারে কয়? মুসলমান ইমানদারেরা, রহমতের নবীকে আবু বকর রে দেরি করো না। আবু বকর কে হুজুর চিন্তা করেন না, লাল 2টা ঘোড়া কিনা রাখছি। মাওয়াজে সিরাজিয়া কিতাবের ভিতরে লেখে, আবু বকর কয় লাল 2টা ঘোড়া কিনছি গো নবীজি, মক্কা থেকে মদিনায় যাইমগা, যাতে করে আপনি হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় 470 কিলোমিটার দূরে কেমনে যাবেন গো? আমি আবু বকর লাল 2টা ঘোড়া কিনা রাখছি, একটার মধ্যে আপনি উঠবেন আর একটার মধ্যে আমি আবু বকর উঠবো, আপনাকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাব মদিনা। মুসলমান ইমানদাররা, এইদিকে কাফেররা চিন্তা করে কিরে রাত তো হয়ে যাইতেছে গা, মুহাম্মদ আজ্জা বাইরে না খানে। আর একটা কয় তাড়াতাড়ি কর, ঘুমায় রইছে, দরজা ভাঙ্গা ঢোক। দরজা দিছে, খুইলা গেছে।
হলিয়া দেখে রে একজন কয় তলোয়ার দিয়ে আঘাত কর, আর একজন কয় না না আগের চাদর উড়ে দেখে লোকেরা আছে। ঠিক কিনা কোন? আগে চাদর উল্টে দেখো। এই চাদর উল্টানোর একটা ঘটনা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় একটা ঘটনা ঘটে গেছে গত সপ্তাহ, আগের সপ্তাহ। মানে পুরুষ মনে কইরা যে পুরুষটারে হত্যা করতার জন্য আইছে, পুরুষটারে মারতে পারে নাই, মাইয়াডারে মেরে লিস। বেটার মেয়ে মাদ্রাসায় পড়ে, অষ্টমে। মেয়ের ওনার মেয়েটা অষ্টমে পড়ে, মাদ্রাসায় পড়ে। কসবা ব্রাহ্মণবাড়িয়া 2 সপ্তাহ আগের খবর। দলাদলি করছে, 2 দলে দলাদলি কইরা এলাকায় পুরুষ লোক আর ঘুমাইতে পারে না। তখন রাতের বেলায় হামলা দিছে। রাতের বেলায় গিয়া দেখে কিটা চাদর মুড়া দিয়া ওই লোকটা শুইয়া রইছে, যেই লোকের সাথে দ্বন্দ্ব। চাদরের উপর দিয়া সল এক কাইটা বল্লম দিয়া এইভাবে কুসা মারা শুরু করছে। বুঝেন তো এটা কি কয় আপনারা? আমাদের দিকে ঘাইয়ে ঘাইয়ে মারছে, ঘাইয়ে ঘাইয়ে খোসা দিয়ে দিয়া মারছে। ওই মহিলা একটা দৌড়ে আইছে, আইয়া করে বাজান আমার মাইয়াডারে মারিচ্ছা। না এটা তোর মাইয়া না, এটা তোর জামাই। না আমার স্বামী তো এখানে থাকে না, আমার স্বামী এখানে নাই, আমার স্বামী বাড়ির থাকে না, আমার স্বামী তোদের বয়ে ফলাইয়া থাকে। না না এটাই তোর জামাই, আমরা জানি তোমার জামাই এখান দিয়ে শোয়। না না এটা আমার মাইয়া। চাদর উল্টে দেখে আসলে পেটির মাইয়া। কত নরপিটার জানোয়ার দেখেন, কত নরপিটার জানোয়ার। এই কোরআন হাদিসে শিক্ষা দীক্ষা না থাকলে মানুষ নরপিটা জানোয়ার হয়ে যায়। এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেন পড়ছি? যে পড়ুন আপনার প্রভু যেই প্রভু সৃষ্টি করছে, রস সম্পর্কে জানো, আল্লাহ সম্পর্কে জানো, সৃষ্টি জগৎ সম্পর্কে জানো। তোমাকে মানুষ হত্যা করার জন্য পাঠানো হয় নাই, তোমাকে দলে দলে হিংস্র জানোয়ারের মতন মানুষের উপরে হত্যাকাণ্ড চালাবে এই জন্য পাঠানো হয় নাই, সুদ ঘুষ খাওয়ার জন্য পাঠানো হয় নাই। শোনা শোনো তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, কোরআন হাদিস পড়িরা কথা কণ্ঠে কিনা। তারপরে আমাদের কসবা উপজেলায় আনতে আনতে মেয়েটা মারা গেছে। আচ্ছা আপনি চিন্তা করেন, বেডির জামাই যে, এই মহিলার জামাই যে রুমের উত্তর দিক দিয়া থাকে, এরা জানে কেমনে? নিশ্চয়ই এরা আগে থেকে গোয়েন্দা লাগাইয়া খবর নিছে যে হ্যাঁ কোন দিক দিয়া ঘুমায়, একটা তথ্য দিবি। না হয়তো একটা মানুষ এইভাবে মারতে পারে না। ওরা জানে কেমনে রুমের উত্তর পাশ দিয়ে বেটাটা শয়। কিন্তু বেটা তো গ্যাঞ্জাম লাগার পর এলাকায় থাকে না, দলে দলে মারামারি এলাকায় থাকে না। উনি তো আরেক এলাকায় থাকে, গিয়ে ভাগ্যে ভাগ্যে থাকে, কিন্তু মেয়েটারে মারলো। দেখছেন তো কাফেররা বলতেছে এই আন্তাজি খুব টুক দিস না, চাদর উল্টে দেখ। আর একটা আরে চাদর উল্টালে সজাগ হয়ে যায় বোগা, খুব দিয়ালা। আর একটাও না চাদর উল্টে এলো, কনফার্ম হয়ে এলো মোহাম্মদ কিনা। চাদর উল্টে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন আরামে ঘুমাইতেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরামে ঘুমায়। কিতাবের মধ্যে আসে রে কাফেররা ডাক্তার কি রে, এই বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকার কথা, এই দেখি রে আলী, আরে ওঠ, ধাক্কা মারে, আলী ওঠ, আলী ওঠ। আলী সব তো কসলায় কেডা কেডা, আরে বেটা কেডা মানে আমি তোরে কুয়াই লিতাম, আমি তো কুবালাইতাম তোরে। এখন মুহাম্মদ কইয়া তোরে এখন কুবালাইতাম। আলী কুবাইতে পারতা না। কেন? আমার নবী বইলা গেছে, আমার এই বিছানায় শোয়াই দিয়ে আমার নবী বইলা গেছে 3 দিনের পরে নবীর সাথে আমার মদিনায় দেখা হইব, তাহলে আমি নিশ্চিত এই 3 দিন অন্তত তোমরা আমার মারতে পারতা না। এই জন্য আমি আলী আরামে ঘুমাইতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলেন। কাফেররা জিগায় আলী রে আলী মুহাম্মদ কই দিয়া গেল, কত অন্ধর সামনে দিয়ে তো গেছে। সুবহানাল্লাহ কন্যা সামনে দিয়ে কেমনে গেল? সবাই তো আমরা সজাগ ছিলাম, তলোয়ার নিয়ে দাঁড়ায় ছিলাম। একজন কাফের আর একটা ধাক্কা দিয়া কয় এই মনে আসেনি চোখের মধ্যে বালু পড়ছে চুলকাইছিলাম? ওই সময় মনে মুহাম্মদ গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? নেওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন কে? জোরে 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 কে?
যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন কে? জোর আওয়াজ করে বলেন কে? ওই দিকে রে কাফেররা বলতেছে আলীর সাথে কথা কয়ে সময় নষ্ট করে লাভ নাই, তাড়াতাড়ি চল। এরা আবার যে আলীরে কইতে গেছে, আলী কো তোমগো সামনে দিয়েই গেছে, তোমরা দেখো না হেয়া মুই কি করতাম, মুই চেয়ারে ঘুমাই রইছি, আই তো বুঝি নাই। আল্লাহু আকবার কোন। ওইদিকে মনে আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইটা ঘোড়া লইছে, নবী গো তাড়াতাড়ি উঠেন। এদিকে কাফেররা বলতেছে এই আলীর সাথে কথা কয়ে সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি চল, মুহাম্মদ কই গেছে, কই যাবাই করতেইব, কইটা ভাই করতেইব, কুয়ালাই তৈব, আল্লাহ কো পারতি না, আমার হাবিবুল্লাহ আমি সেফটি দিয়া মদিনায় পৌঁছাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা এবার ঘোড়া নিয়া লাল দুইটা ঘোড়া আনছে। কিতাবের মধ্যে আসছে মাওয়াজে সিরাজিয়া, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজ হিসাব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখা রে আবু বকর দুইটা লাল ঘোড়া আনছে। এত দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, লাল ঘোড়া দুইটা কিনছে। রহমতুল নবী সামনে আনছে, হুজুর গো এই দুইটা ঘোড়া কিনে রাখছি আপনার লেগে, হিজরতের রাইতে আপনারা লইয়া যাবো। নবী গো এটা আমার বউর কাছেও কইছি না, মহিলা মানুষ কুমালা ব্লাশ হয়ে যায়। মহিলা মানুষটা বোঝেন না, দক্ষিণ পাড়ার খবর উত্তর পাড়ার গেছে গা, বেড়াইতে কইতারে না বেডিয়াইতে কইতারে, কথা কয় না তো। মহিলারা সাংবাদিক হইলে ফার্স্ট ক্লাস পুরস্কার পাইতো, ও সাংবাদিক খারে কম কথার হেডের ভিতরে রাখতে হারে না, যতক্ষণ না কয় হতক্ষণ হেডের পাত হজম হয় না, কথা কয় না, কথা কয় না। এই ঘরের কুটনামি ওই ঘরে, এই ঘরের আগুন ওই ঘরে লাগায়, আসেনি আপনাদের এলাকায় না? আপনাদের এলাকার আগুন অনেক ভালো মাশাআল্লাহ, এখনো বাড়া মরিচ খান আপনারা। আর আম করে এদিকে তো হাত পা বহু লয়ে রয়েছে, এখন গ্যাসের চুলায় রান্না, এরপরে গুঁড়া মরিচ, রাঁধুনি গুঁড়া মশলা, প্রাণ গুঁড়া মশলা আপনার রান্নাকে করবে খুব সুস্বাদু। ওরে বাবারে বাবা, কি বিজ্ঞাপন দেয় রে, এই কথা কর না কেন, দেখছেন নি কারবার? আর আপনাদের দিকে মা বোন অনেক ভালো, এখনো বাটা মরিচ খায়, বাটা মরিচের তরকারি, লাকড়ির চুলার তরকারি, এটা কিন্তু আসলে স্বাদ লাগে, লাগে কিনা কম, কথা কয় না, লাগে কিনা? মাশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আবু বকর বলেন নবী গো বিবির কাছে কই নাই, কুটনামি করে দিব, কার কাছে খবর ফ্লাশ হয়ে যায় গা, পরে যদি আপনি মদিনায় যাওয়ার কালে যদি বাধা হয়ে কেউ দাঁড়ায়। এই জন্য নবী আমার দেখে বলে আবু বকর চলো। আবু বকর কয় নবী গো উঠেন, সামনের ঘোড়ার মধ্যে আপনি ওঠেন, পিছনের ঘোড়া। আবু বকর উঠল রে, ঘোড়া যায় 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 যায়। আবু বকর একবার আমার নবী ডানে যায়, একবার আমার নবীর বামে যায়। মুসলমান রে রহমত নবীজি গায় আবু বকর রে ঘোড়া তো চলতেইছে, যাব তো মদিনায়, সামনে একবার যাও তুমি, বামে একবার যাও তুমি, ডানে একবার যাও তুমি, বামে একবার যাও তুমি। কেন রে আবু বকর? আবু বকর ডেকে বলে নবী গো কেন যাই জানেননি, আমি চিন্তা করি যদি কোনো কাফের আপনার ডান দিক দিয়ে আক্রমণ করে, এই জন্য বাম দিক দিয়ে ঘোড়া নিয়ে আপনার ডান দিকে যাই, আবার আপনার সামনে যায়, আবার আপনার পিছনে যায়। রহমতের নবী গো এই জন্য আপনাকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যায়, কোন কাফের যাতে আপনার উপরে আক্রমণ চালাতে না পারে। তলোয়ারের আঘাত খামো আমি খামো, খুন হইলে আমি হমো, আর রক্ত ঝরালে আমি ঝরামো, তবু আল্লাহ নবীর গায়ে একটা আঘাত লাগতে দিব না। এইটার নাম হলো আশাকার রাসূল, দেখে না? আর আমার দেশে আমার নবীরে গালি দেয় আন্দোলনের মাঠে পাওয়া যায় না, রবিউল আউয়াল মাসে বিরিয়ানি খিচুড়ি খাওয়ার জন্য মাঠে পাওয়া যায়, কিন্তু মুসলমান আমার নবী ওই রোজা রাখলেন, রোজা। সুবহানাল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালাম জন্মদিন উপলক্ষে আমার নবী রোজা রাখতেন, সুবহানাল্লাহ বলতেন না? আর আমার দেশে খায় রাগ করে, জীবনে খাইছে না। নবী বললেন আমি বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখি, কেন জানো? বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখি। খুতবাতুল ইসলাম কিতাবের মধ্যে আসে, নবী বলে নাম্বার 1 আমি বৃহস্পতিবারে রোজা রাখি, কেন জানো? আমি সোমবারে রোজা রাখি, কেন জানো? সোমবারে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পদার্পণ করিয়েছেন, তাই শুকরিয়াতান স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। তাহলে রবিউল আউয়ালের 12 তারিখ আসলে মিছিল করার দরকার না রোজা রাখার দরকার? রোজা রাখার দরকার। সহিহ হাদিস। দ্বিতীয় নাম্বার হলো নবী বললেন আমি বৃহস্পতিবারে রোজা রাখি, কেন জানো? বৃহস্পতিবারে বান্দার সমস্ত আমল আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি চাই আমার আমলগুলি যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে। কত সুন্দর আমল কোরআন সুন্নাহর ভিতরে। এগুলা না মাইনা সারাদিন মিছিল করে যোহর নামাজের খবর নাই, আসরের খবর নাই, মাগরিব খিচুড়ি খাইয়া ঘুমাইতে হয়, এশার তো শেষ, ফজর তো হইয়া শেষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা চিন্তা করে দেখুন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের দাওয়াত প্রচারের জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এই প্রভুর কালিমার দাওয়াত দিতে গিয়া, প্রভুর কোরআনের দাওয়াত দিতে গিয়া, তাওহীদ রিসালাতের দাওয়াত দিতে গিয়া আমার নবী নির্যাতনের শিকার হয়েছেন, মার খেয়েছেন, কত কষ্টই না করেছেন। এখন তো আমরা নামাজ পড়ার লেগে কোনো মাইকের খাওয়া লাগে না, কিন্তু নবী আলাইহিস সালামের সাহাবীরা গোপনে গোপনে নামাজ আদায় করতেন, যেন কোনো কাফের হত্যা করে ফেলে কিনা। চিন্তা করে দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দিন গ্রহণ করলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো এরা কি করে? কয় এরা নামাজ পড়ে। কয় নামাজটা কার হুকুম? কয় আল্লাহর হুকুম। তো আল্লাহর হুকুম যদি হয়, আল্লাহর ইবাদত যদি হয়, তো লুকায় লুকায় পড়বো কা, প্রকাশ্যে নামাজ পড়বো? আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কোরআনের জন্য কত কষ্ট করেছেন। আজকে এই দ্বীনি মজলিসের জন্য আমার যুবক ভাইয়েরা কষ্ট করেছেন। এই জন্য এই প্রোগ্রামটা, এই দ্বীনি মজলিসটা, এই তালিমের মজলিসটা, এই নুরানি ইমানি জালসার মজলিসটা, এটা যেন সারা বছর চলে। আপনারা চান কিনা? না কালেকশন করবো না, যা পারেন এই বাক্সের মধ্যে দিয়ে যায়েন। কিন্তু আমার যুবক ভাইয়েরা খুব আবেগ আপ্লুত হয়ে আল্লাহু আকবার আয়োজনটা করেছেন। আমার ভাইয়েরা আপনারা চান কিনা সব সময় এমন একটা নুরানি ইমানি জলসার মাহফিল হোক, যেটা দ্বারা কবরবাসীকে আল্লাহ নাজাত দিবে, আপনার হায়াতে বরকত দিবে, আপনার ভবিষ্যতে উজ্জ্বল কামনা করবে, আপনার রিজিকে বরকত দিবে, ব্যবসায় বরকত দিবে, হায়াতে মৌতে রিজিকে আলমে বরকত দিবে, এমনকি কঠিন কঠিন বালা মুসিবত থেকেও আল্লাহ পাক এটার বরকতে উদ্ধার করবে। আমিন বলেন, আর জোরে কোন আমিন। এই জন্য শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। নবী পড়েছেন, জাতিকে জানিয়ে দিয়েছেন কোরআন সুন্নাহর বিষয়গুলি, মাসলা মাসাইলগুলি। আল্লাহ যেন এই কথাগুলোর উপর আমাকে আপনাদেরকে আমলি বানায়া দেন। আমিন। দোয়ার লিস্ট না, মাশাআল্লাহ, কুইতি মুর্শিদ এবং সাবেক সেক্রেটারি, হ্যাঁ, মরহুম আব্দুল সামাদ সাহেব দুনিয়াতে নাই। আর আমাদের মানে সাবেক খতিব সাহেব মারা গেছে, মাওলানা ফয়জুর রহমান। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমিন। আমি তো 12টার পরে, ওরে বাবা রে, 12টার উপরে বেজে গেছে। আল্লাহু আকবার। মাহফিল রাখছে 26 27 তারিখে পড়ছে, হ্যাঁ, আল্লাহু আকবার। যাক, আমার ভাইয়ের একটা অনুরোধ করছে, আপনারা কি শুনবেন? চিন্তা করে টেহানিসা জান মাল দিবেন, এটার দ্বারা আল্লাহর জান্নাত কিনে আলাইবেন। আল্লাহু আকবার। মসজিদটা দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাদের মন ভালো, ধর্ম নির্বিশেষে তো। ওই যে বললাম না মাঝখানে, সবাই মিলে যদি কাজ করে এই কাজের মধ্যে বরকত হয়, আর ওই কাজটা সুন্দর হয়, তাই না? চা তো আনছিল অনেক আগে, ঠান্ডা হয়ে গেছে এখানে। দাঁড়াও। আল্লাহ, আপনাদের এদিকে এত ঠান্ডা, চা দেখি বরফ হয়ে গেছে কেন? আল্লাহু আকবার। বাস বাস বাস, চিনি আছে নাকি? ভাই হইয়া ও ঠান্ডা হইয়া গেলে বুঝছেন। আহা মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান।
জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে বলে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভোলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। ইয়া গফুর ইয়া রহিম ইয়া গফুর ইয়া মারহাবা মারহাবা। আরে আবার বলে আজান, আরে আজান রে আজান, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কে গো বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাইজা উঠে বসে থাকবেন নামাজে? যুবক যুবতী যত আছে নামাজে, কথা কোন ঠিক কিনা? মহিলারা বাড়িতে নামাজ, পুরুষরা মসজিদে নামাজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা আজান একটু দিন ভাই, যেই ঠান্ডা ভাই। আমি আইসা আবার কালকে বর্ডার এলাকায় প্রোগ্রাম, কুমিল্লা একদম বর্ডার। আমি চিন্তা করি যাবো কেমনে, বিশ্ব ইস্তেমার জ্যাম আছে, এরপরে আবার বড় হয়ে গেছে, এরপরে আছে আবার কি জানো, এই যে বাণিজ্য মেলা চলতেছে, আবার এই জ্যামে যে কি বুঝেন না, গাছের জাম না খাইয়া শেষ করন যা, হইয়া কি রাস্তার জ্যাম খাইয়া শেষ করন যাইবে, হইয়া গাড়ি আর গাড়ি, কথা কন ঠিক কিনা? আমি যদি বরিশাল লেগুয়াজ করি আপনারা বুঝবেন নি, জানি কে জানে। মাশাআল্লাহ, এক একটা জেলার এক একটা ভাষা, আল্লাহ পাকের কি কথা কয় না কি নিয়ামত নিয়ামত। সিলডি ভাষা আছে, সিটাঙ্গা ভাষা আছে, বরিশাল ভাষা আছে, হইয়া নোয়াখালীর ভাষাও আছে। আচ্ছা যাই হোক, আজানটা দিয়া নাই, এরপরে দোয়াড়ি দেন। কার কার দোয়া? হ্যাঁ একটু ঘোষণা করে দিয়েন, ঠিক আছে নি? একটু আজানটা দিয়া লাই নাকি আমার যুবক কলিজার ভাইয়েরা, আহারে যে কষ্ট করে ডেটটা পাইছে আমার যুবক ভাইয়েরা, এটা ভাগ্য, একটা ভাগ্য। আল্লাহ আকবার কন। যাক, যুবক ভাইদের মন ভালো, আপনাদেরও মন ভালো, আল্লাহ যেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়াম আর কায়েম করে, কন আমিন। আল্লাহু আকবার
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এতটুকুই থাকবে আরেকদিন ইনশাআল্লাহ মানে একবার বড় হয়ে গেছে আমি আর পারতেছি না। কারণ আপনারা একটা ভুল করছেন কি জানেন, এই সাইডে খোলা রাখছেন। গরমের দিন হইলে সাইডে খোলা রাখবেন, শীতের দিন হইলে ভুলও খোলা রাখবেন না। আমি যখন টান দেই না পুরা বাতাস আইসা আমার মুখে দিয়ে ঢুকে, মানে আমার কলজা পর্যন্ত ঠান্ডা হয়ে রয়েছে। আমি চিন্তা করতেছি এখন আমার আগুনও দিলেও আগুনে ধরতো না। হ্যাঁ একটু শোনাই দেন, পরে শোনাই দেন। জি জি আপনি শোনাই দেন। জি জি যারা যারা দোয়া চেয়েছেন আপনাদের জন্য দোয়া হবে, আমার চিন্তা করেন না। আপনার